এসব কথা এখন ভুলেও গেছে। আর এখনকার ছেলে মেয়েরা তো ভুলেই মানে চিন্তাই করতে পারবে না। তো নাটক, যাত্রা আমার মনে হয় এগুলোর মধ্যে বেঁচে থাকার একটা আসল কৌশল, এবং আমাদের অনেক শিক্ষাও দেয়। আমার মনে আছে আমি একবার, আজকে তো এখানে মনে হচ্ছে যাত্রার ঢঙ্গেই কিন্তু এখানে বক্তব্য রাখা উচিত, কিন্তু সেটা যদি আমি রাখি, আমার যে এখন বর্তমানে স্ট্যাটাস, সে অনুযায়ী এটা খাপ খাবে না। তবুও আমার খুব কয়েকটা ঘটনা আপনাদের সামনে আমি তুলছি। একবার যখন আমি পড়াশোনা করতে গেছি বাইরে, তা আমাদের বলা হলো ইন্টার মেডিকেল কলেজের যত আছে সব মেডিকেলের কম্পিটিশন হবে। তা আমাদের বললো যে, আমাদের যে প্রফেসর ডেকে বললেন যে আপনাদের করতে হবে, আমাকে বললো আপনার এই ড্রামার পার্টিসিপেশন লাগবে। তো সেখানে আমাকে একটা চাপরাশির রোল দিয়েছে, চাপরাশি, এবং প্রতিটা স্ক্রিনের মধ্যে আমার কিন্তু অবস্থান। অন্যরা মাঝে মাঝে কয়েকটা জায়গায় আছে, কেউ নেই এরকম, কিন্তু আমি মানে প্রথম থেকে লাস্ট অব্দি। তো সেখানে তো যখন মানে আমাদের রিহার্সাল দিলাম, 1 মাস সমানের রিহার্সাল, যখন খেতে বসতাম আমার সাথে যার যে পার্ট, বলতাম তোমার এটা কি, আমরা খুব সিরিয়াসলি খুব নিয়েছি। কিন্তু ডাইরেক্টর কি, আমি হারে হারে টের পেয়েছি। যখন প্রায় এই কম্পিটিশন শুরু হবে, प्रोफेसर सर हमें डेके पाठालें, बोले अरे मेरा एक फ्रेंड है, उसका नाम है मिस्टर आनंद, डायरेक्टर, वो बॉम्बे से आए हैं, मेरा दोस्त। मैंने उनको कहा आप देखिए थोड़ा सा इनको, ये लोग बच्चे लोग क्या क्या कर रहे हैं, थोड़ा सा उनको कुछ अब आपके अगर कोई इनपुट है आप उनको दीजिए। तो আমরা তো ভাবলাম তৎকালীন সময়ে আমি যখন এই চাপরাশির প্র্যাকটিস করছিলাম, মনে হচ্ছে যে আমি তো তখন ওই বাবুর্চির যে রোলটা করেছে রাজেশ খান্না, আমি নিজেকে রাজেশ খান্নার মতো নিজেকে ভাবতাম। তো সেইভাবে আমি নিজেকে তৈরি, কেউ একে হাঙ্গলের মতো রোল করছিল, তা আমরা এক একজন নিজেকে ভাবছিলাম এবার তো যেভাবে বোম্বে থেকে ডাইরেক্টর সাহেব এসছেন, শিওর বোম্বেতেই আমাদেরকে নিয়ে যাবে। যাই হোক, যখন উনি বললেন যে আপনারা শুরু করুন, কি আপনারা ড্রামাটা করলেন, তো এটার একটা কামরা নাম্বার 55 আমার এখনো মনে আছে ওই নাটকটা। तो उन्हीं बोल लें जे पहले तो एक बार देखा लीजिए आप लोग क्या क्या किए। तो আমরা তো যার যার সেই হিন্দি স্টাইলে হিন্দি বইয়ের মতো আমরা শুরু করলাম। তো উনি বললেন খুব ভালো হয়েছে আপনাদের, নিজেরা যে এইভাবে নিজেরাই প্রস্তুতি নিয়েছেন, তবে আমি কয়েকটা সংশোধনী করি। তো আমার তো খৈনি খেতে হবে, তো খৈনি তো আমি খেতাম না, মোহরি নিয়ে আমি করতাম। তো সেই জায়গার মধ্যে উনি বলছেন যে আপনি যখন একটা গান ছিল যে নদী কিনার বা তিরছি নজরিয়া শীতল ব্যাগ, তো এটা বলে বলে আপনি যে এরকম করছেন, এইভাবে দিলে হবে না, ওইটা মুখের মধ্যে দিয়ে আপনার এমন লাগবে যেন মনে হচ্ছে যে আপনি ন্যাচারাল একদম ঠিক ঠিক দিয়ে বেয়ার বলুন। তো এই যে সবাইকে একটু একটু করে চেঞ্জ করে দিল, পুরো নাটকের চেহারাটাই পাল্টে গেল। তখন বুঝলাম যে ডাইরেকশন কত বড় ইম্পর্টেন্ট। এবং আপনারা শুনে খুশি হবেন, যতগুলো মেডিকেল কলেজ ছিল উই স্টুড ফার্স্ট, এবং আমরা পত্রপত্রিকায় খুব নাম হয়েছে। আর চাপরাশির তো খুব নাম, পত্রপত্রিকায় একদম স্পেশালি মানে আমার নাম হয়েছে। এটা গেল একটা। এর মধ্যে অনেক যখন নাটক করতে গেলে অনেক সময় অনেক ডায়লগ ভুলে যেতাম, তো ওখানে একজন আরেকজনের চোখের দিকে তাকাতাম। তো এর থেকেও কিন্তু শেখার আছে। আগরতলা একবার নাটক করছি আমার মনে আছে, সেটা শাহজাহান নাটক। আমাকে শাহজাহানের গলা কাটতে হবে, আমি জীবন আলী খান। আমাকে বললো যে औरंगजेब বললো ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খতম করে দাও। তো আমাকে, আমি এটা ভাবছিলাম উনি যে আমাকে এই প্রাণদণ্ডটা দিলেন, আমাকে এরকম একটা প্রাণদণ্ড আমাকে দিলেন। তা আমি তো গিয়ে শাহজাহানকে বলছি করে বলছি আমি এইবার কোথায় যাবে। তো ওই ঘরে আমার সাথে আরো দুজন সিপাহী ছিল, ওদেরকে বললাম ওখানে গিয়ে নিয়ে যাও, আর গিয়ে একটা আওয়াজ করবে, মানে আমি হাসতে হাসতে বেরিয়ে যাবো। এখন বিষয়টা হচ্ছে আমি যখন প্রাণদণ্ড औरंगजेब থেকে নিয়ে এসেছি, কিন্তু ওখানে যখন আমি দেখাতে গেলাম যখন শাহজাহানকে, যেই দেখুন প্রাণদণ্ড তো রেখে এসেছি আমার উইংসের মধ্যে। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা এখনো মনে আছে, কিন্তু মানুষ বুঝতে পারিনি, ওই জায়গায় কাভারেজ করে আমরা চলেছি। তো এর মধ্যে নিজের পারফরমেন্স সম্পর্কে বোঝা যায়, নিজেকেও চেনা যায়, সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা বার্তা দেয় বিভিন্ন এই যাত্রা, আমাদের নাটক। সত্যি এর মধ্যে বেঁচে থাকার একটা রসদ। এবং
এবং যা জিনিস আপনি আমনে সামনে বলতে পারবেন না, যে কোনো মানে যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না, যাত্রার মাধ্যমে আপনি সবকিছু বলে দিতে পারবেন। আপনি নাটকের মাধ্যমে আপনার কথা আপনি বলে দিতে পারবেন, এটা তো নাটক, এটা তো যাত্রা, সিনেমা, কাজে এর মধ্যে অসুবিধা নেই। তো অনেক না বলার জিনিসও এর মধ্যে সুযোগের সমাজকে মানে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট। এবং আমি খুব খুশি আজকে যে এইরকম একটা শহরের মধ্যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের এই যাত্রা শুরু হলো। এবং যাত্রা শুরু হলো মানে কি সব এই যাত্রাই শুরু হলো। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা ছোট্ট যাত্রা লাইন শুনিয়ে দেই, যদি আপনি অনুমতি দেন। পালিয়ে গেল কাফ পশ্চিম বাঙ্গাল। আমি তার থেকে চেয়েছিলাম